সেটা হলো উপর থেকে নেতা আসবে। সেটা মন জয় করে নিতে হবে নদী। এরকম 16-17 বছর নিয়ে আসলি। এই আপত্তিকর ও চাঞ্চল্যকর অডিও কল রেকর্ডটি রংপুরের পীরগঞ্জ উপজেলার 4 নং কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দের, যেখানে অপর প্রান্তে ছিলেন একই ইউনিয়ন মহিলা দলের নেত্রী মুন্নি বেগম। তবে এই অনৈতিক ফোনালাপটি ফাঁস হলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের জন্ম দেয়। মেয়েটাগুলো দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে। এখন যদি ওটাতে না যায় তখন ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট শোনা যায় বিএনপি নেতা আবুল কাশেম আকন্দ একই ইউনিয়নের মহিলা দলের নেত্রী মুন্নি বেগমের কাছে ঢাকার এক বড় নেতার মনোরঞ্জনের জন্য একজন সুন্দরী ও অল্প বয়সী মেয়ে জোগাড় করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। প্রত্যুত্তরে মহিলা দলের ওই নেত্রী স্থানীয় এক অত্যন্ত দরিদ্র ভ্যান চালকের মেয়ের কথা উল্লেখ করে বলেন, একটা মেয়ে আছে অনেক সুন্দর, বাপটা গরিব, ভ্যান চালায়। ওই ধরনের নাই, কিন্তু কথা বলি দেখা লাগবে। একটা মেয়ে আছে অনেক সুন্দর, মেয়েটা বাপটা গরিব, ভ্যান চালায়, দেখতে সুন্দর, মেয়েটা সুন্দর। অনৈতিক এই কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও জঘন্য এই মানসিকতার বিরুদ্ধে তীব্র গণপ্রতিক্রিয়া দেখা দেয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন দরিদ্র ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে এভাবে ব্যবহারের পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ ও সামাজিক অবক্ষয়ের চরম হিসেবে আখ্যা দেন সচেতন মহল। এই ন্যাক্কারজনক চেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও জোর দাবি ওঠে। পরে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার 4 নং কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম আকন্দ সহ 3 নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার ঘোষণা করে বিএনপি। একই সাথে অব্যাহতি পাওয়া অন্য 2 নেতা হলেন ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতলুবুর রহমান মতু এবং 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মাহমুদুন নবী চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না, আমি আমার আব্বার নাম করা। এখন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সকল কর্মকাণ্ড ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এদিকে বিতর্কিত এই নেতাদের বহিষ্কারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়া সমালোচনার দেখা দিয়েছে। মিজানুর রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভ্যান চালকের মেয়ের সতীত্বের কোনো মূল্য নেই। যাই হোক, এখন যে নেতাদের নারী সরবরাহকারী আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হলো, নেতাদের কামনা বাসনা পূরণ হবে কিভাবে? তিনি আরও লেখেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন অসংখ্য আবুল কাশেম রয়েছে যারা নেতাদের কাছে অসহায় নারীদের নিয়ে দেয় কামনা বাসনা পূরণের জন্য। বিএনপি কত আবুল কাশেমকে বহিষ্কার করবে এবং কতদিনের জন্য বহিষ্কার করবে? নেতারা তো আবার কামনা বাসনা ছাড়া থাকতে পারেন না। অবশ্যই আবুল কাশেমের মতো চামচা নেতা দরকার। অবশ্য আবুল কাশেমের যে লেবাস, অডিও প্রমাণ না থাকলে জামায়াত বলে চালিয়ে দেওয়া যেত। এই দেশে গরিবের কোনো মূল্য নেই। KAM ফয়জুল্লাহ নামের অপর একজন লিখেছেন, আপনাকে বহিষ্কারের প্রতিবাদে কেন্দ্রীয় নেতাদের নাম পরিচয় প্রকাশ করে দিন। ঢাকা ভয়েস নিউজ ডেস্ক।